গাজায় হামাস হামলা দ্বিতীয় বার্ষিকী, ইসরায়েলি হামলা অব্যাহত। লাদাখে স্টেটহুড আন্দোলনে সুপ্রিম কোর্টের শুনানি, 26 জন মুক্ত। বিহারে নির্বাচনের প্রস্তুতি, কংগ্রেসের রেভরি অভিযোগ। পাকিস্তানের হুমকি, ভারতে কড়া জবাব। হ্যালো সবাইকে স্বাগতম আমাদের আজকের নিউজ বুলেটিনে। আমরা নিয়ে এসেছি ভারত ও বিশ্বের সর্বশেষ খবর। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়ে। গাজায় হামাস হামলা দ্বিতীয় বার্ষিকী, ইসরায়েলি হামলা অব্যাহত। 2023-এর 7 অক্টোবর হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়েছিল। আজ দ্বিতীয় বার্ষিকীতে গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও 15 জন নিহত। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনা হামাস গ্রহণ করলেও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এই সাংঘাত তেলের দাম বেড়েছে, যা ভারতের মতো দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। শান্তি ছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে, তবে সিজফায়ারের সম্ভাবনা রয়েছে যদি আলোচনা সফল হয়। লাদাখে স্টেটহুড আন্দোলনে সুপ্রিম কোর্টের শুনানি, 26 জন মুক্ত। লেহে স্টেটহুড ও ষষ্ঠ শিডিউলের দাবিতে 26 সেপ্টেম্বর সংহিতায় 4 জন নিহত, 150 জনের বেশি আহত। অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক গ্রেফতার। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, 26 জন মুক্ত হলেও কারফিউ ও ইন্টারনেট ব্যান চলছে। চাকরি ও জমির দাবিতে যুবকদের আন্দোলন সংমিশ্রণ হয়েছে। এটি সীমান্তে অস্থিরতা বাড়ছে এবং ভারতের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলোচনা ব্যর্থ হলে আরও অশান্তি হতে পারে, তবে ষষ্ঠ শিডিউল মঞ্জুর হলে শান্তি ফিরবে। বিহারের নির্বাচনের প্রস্তুতি, কংগ্রেসের রেভরি অভিযোগ। বিহারে 6 ও 11 নভেম্বর বিধানসভা নির্বাচন, ফলাফল 14 নভেম্বর। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি 9 অক্টোবর প্রার্থী ঘোষণা করবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ মেদি ও নীতিশকে রেভরি দেওয়ার অভিযোগ তুলেছেন। মহিলা ভোটারদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এনডিএ ও ইন্ডিয়া জোটের লড়াই তীব্র। ইন্ডিয়া জিতলে নীতিশের পতন সম্ভব, আর বিজেপি জিতলে 2029-এর জন্য শক্তি পাবে। পাকিস্তানের হুমকি, ভারতের কড়া জবাব। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছেন। মে 2025-এর অপারেশন সিন্দুরের জবাবে ভারতীয় আর্মি চিফ জেনারেল দ্বিবেদী বলেছেন, পাকিস্তান হেরেছে। পেহেলগাম হামলা ও ইন্ডাস্ট্রিতে স্থগিতের পর উত্তেজনা বেড়েছে। এটি ভারতের নির্বাচনে বিজেপির সুবিধা দেবে। দিল্লি এনসিআরে বৃষ্টি, শীতের আগমন। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে মাঝারি বৃষ্টি, হিমাচল, জম্মুতে হিমপাত, আইএমডি এর ইয়েলো অ্যালার্ট। জলবায়ু পরিবর্তনের ফল কৃষি ক্ষতিগ্রস্ত হবে, তবে দূষণ কমছে। পাটনায় মেট্রো চালু। পাটনার ব্লু লাইন মেট্রো চালু, ভারতের 24তম মেট্রো শহর। 3.6 কিমি ট্রাক ফেয়ার 15 থেকে 30 টাকা। যানজট কমবে, অর্থনীতি বুস্ট পাবে। নির্বাচনে এনডিএর ইমেজ ভালো, সম্প্রসারণে চ্যালেঞ্জ থাকবে। ইউক্রেন যুদ্ধ ও লেবানন বিস্ফোরণ। ইসরায়েলের হামলায় লেবাননে 1.2 মিলিয়ন বাস্তুহারা। রাশিয়া, ইরান, ইউক্রেনের ড্রোন সমর্থন বেড়েছে। তেল খাদ্যের দাম বাড়ছে, ভারতের আমদানি চাপে। ইরানের পুনর্নির্মাণে যুদ্ধের ঝুঁকি, ভারতের নিরপেক্ষতা চ্যালেঞ্জ। ছিল আজকের শীর্ষ খবর। আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে আপনাদের মতামত জানান। পরের বুলেটিন পর্যন্ত ভালো থাকুন।